আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, অস্তিত্ব সংকটে পড়লে মানুষ কিন্তু আর বরদাস্ত করে না। অর্থাৎ আপনি আমার জীবনের গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো ধ্বংস করে দিবেন, আপনি আমার জীবন নাশ করে দিবেন, আপনি আমার ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিবেন, আমি তখনও নীরব থাকবো, শান্ত থাকবো। এতটা সহজ সরল বাঙালিদেরকে ভাবা ঠিক হবে না। কেন এ কথা বললাম? কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছাত্রলীগের নেতাকর্মীদের পরীক্ষা দিতে গেলে সাধারণ ছাত্রছাত্রীরা, বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা তাদেরকে উল্টোপাল্টা ধরে পিটাচ্ছিল, পুলিশের হাতে সোপর্দ করছিল। শিক্ষকের সামনে থেকে তুলে নিয়ে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, এমনও রেকর্ড আছে। এই সকল ঘটনা ঘটেছে আপনার কোথায়? কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতেও ঘটেছে। এখন ঘটনা হলো, একটা ছেলে, ওই যে সার্জিসের একটা বক্তব্য কালকে দেখলাম যে হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হতো। তো এখন ঘটনা হলো, যারা বড় ধরনের অফেন্স করেছে, বড় ধরনের অন্যায় করেছে, তারা পরীক্ষার হলে গিয়েছে কিনা, বা আরও বড় ধরনের অন্যায় যেসব ছাত্রলীগের নেতারা করেছে, তারা আমার জানা মতে অধিকাংশ দেশ ছাড়া হয়েছে। মানে ইরান বলেন, সাদ্দাম বলেন, এদেরকে দেশে দেখা যাচ্ছে না। অর্থাৎ তাহলে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা ওই ধরনের কর্মকাণ্ড করি নাই। এখন কথা হলো, দল পরিবর্তন করলে তো অনেকে সাধু হয়ে গেছে, তাই না? এক সময় পদ পাওয়ার জন্য উন্মাদ পাগল হয়ে যাওয়া ব্যক্তিও যখন দল পরিবর্তন করেছে, তখন সে সাধু হয়ে গিয়েছে। এখন কথা সেটা নয়। গোপালগঞ্জের সমন্বয়কদের উপরে ছাত্রলীগের হামলা, ভিডিও ফুটেজ দেখে দেখা যায় ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে পিটাইতে পিটাইতে বাগানে ঢুকাইয়ে দিচ্ছে, এমন মাইর দিয়েছে দেখলাম। তখন স্যার এসে কি বলছে যেন, তাই বলছে যে মেরুদণ্ডহীন আপনারা, জুনিয়ররা সিনিয়রদেরকে গায়ে হাত দেয়, তারা ক্যাম্পাসে আসলে ছাত্রকে পিটায় পুলিশের হাতে তুলে দেওয়ার মতো সাহস তারা কিভাবে দেখায়। যে আমার অন্যায়, আমি যদি অন্যায় করে থাকি তাহলে বিচার করবে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল ওরাই বিচার করবে। সেখানে না করে ওনারা কি হনু হয়ে গিয়েছে যে ওনারা পিটায় ওনার পুলিশের হাতে সোপর্দ করবে। কেন করবে? ওরা বড় জোর পুলিশের কাছে ইনফর্ম করতে পারে যে অমুক ছাত্রলীগ নেতা, সে এক্সাম দিতে এসে, আপনারা ওখান থেকে তাকে অ্যাটাক ওখান থেকে তাকে ধরে নিয়ে যান, এ কথাটা বলতে পারে। কিন্তু ওরা কোন সাহসে, কোন বলে, কোন মতে? ছাত্রলীগ নিষিদ্ধ, অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু ছাত্রলীগের যেসব ছাত্রছাত্রী ছিল তারা কি ক্যাম্পাসে যাইতে পারবে না? এই নিষিদ্ধ আছে নাকি? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিষিদ্ধ ছিল, কিন্তু শিবির এখন যারা বড় বড় নেতা, এরা তো সব ওই অভ্যন্তরীণভাবে শিবির করতো। তার মানে কি যে শিবির নিষিদ্ধ, মানে ও যে শিবিরের সম্পৃক্ততা, বা ওরা ক্যাম্পাসে পড়ালেখা করতে পারবে না, এই ধরনের কোনো বিধান ছিল নাকি? এখন ছাত্রছাত্রীদেরকে বলি, বাড়াও, ঠিক আছে, কিন্তু সব জায়গায় বাড়াইতে যাও না, সব জায়গায় বাড়াবাড়ি করাটা ঠিক নয়। কারণ তুমি একজন ছাত্র, তোমারও একটা ফিউচার আছে। যে ছাত্রলীগ করতো তারও একটা ফিউচার আছে, সেও পড়ালেখা করে কিছু করতে চায়। সে ছাত্রলীগ করে, তার মানে সে কিন্তু এই নর্মাল কোনো কিছু না, বা সে খারাপ স্টুডেন্ট না। খারাপ স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, এটা আপনারা ভালো মতো জানেন। তো এই জন্য আপনারা এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওভাবে ছাত্রলীগের নেতাকে আটকায় রাখছিল, ওখান থেকে বের করে নিয়ে মিছিল করতে করতে নিয়ে গেছে। কালকে আপনাদেরকে হামলা করেছে। এরপরে দেখবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনারা এরকম কাজ, কারণ এটা তো আপনারা আইন বহির্ভূত কাজ করেছেন। আপনারা কে যে ওকে ধরে নিয়ে এর কাছে দেবেন? ওর রাইট নেই। তাহলে আপনি প্রশাসনের বলেন যে ছাত্রলীগ যারা করে এদেরকে সার্কুলার দিয়ে দেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেন যে যারা ছাত্রলীগ করে তাদের পড়ালেখা থেকে নিষিদ্ধ, তাদেরকে আমরা বহিষ্কার করে দিলাম। এটা করেন না কেন? আপনারা গাছ জুত পেয়েছেন, ওরকম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম ভিসি সিদ্ধান্ত নিয়েছে, এসব কই থেকে আসছে, মেরুদণ্ড আছে কিনা এসব শিক্ষকদের আমার মাথায় খেলে না। এরা যে কী খেয়ে ডক্টরের ডিগ্রি পাইছে, কী খেয়ে পড়ালেখা শিখছে আমি বুঝি না। ভিসি সাহেব খুব স্বগৌরবে আত্মগৌরবে ঘোষণা দিচ্ছে যে এতজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হলো। শাস্তির কারণ কি? আবু সাঈদ হত্যা। তা আবু সাঈদ হত্যা তো ডিরেক্ট পুলিশ করছে। তো এর জন্য এতগুলো ছাত্রের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেললেন। পরবর্তীতে ক্ষমতাচ্যুত হলে যখন আপনার চাকরি থাকবে না, তখন আমার কয় না আমার সাথে বৈষম্য হয়েছে। মানে এইটুকু ম্যানেজ করার ক্ষমতা যদি আপনার না হয়, আপনার ছাত্রদের কথায় যদি আপনাকে চলতে হয়, তো শিক্ষকতা আপনাকে কে করতে বলছে? কয় আমার চাকরি থাকবে না, তাহলে তো আপনার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, আল্লাহর উপর ভরসা নেই। যে ওই চাকরি করে খাইতে হবে, কী শিখছেন সারা জীবন? যে ওই চাকরিটা চলে গেলে আর কোনো কিছু করে খাইতে পারবেন না, অন্যায়ের সাথে মাথা নত করে নিছেন। এখন এই 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 যেটা অন্যায় সেটাকে যদি অন্যায় না বলতে পারেন, যেটা ন্যায় সেটাকে ন্যায় না বলতে পারেন, তাহলে কী হবে? বড়োদের বলতে পারেন যেটা ছাত্রলীগ ছিল এরা এক্সাম দিতে পারবে, পরীক্ষা দিতে পারবে, কিন্তু ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবে না। এটাই তো বিধান। নিষিদ্ধ মানে হলো যে ক্যাম্পাসে ছাত্রলীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। আরে বাবা, রাজনীতি পরীক্ষায় দিতে পারবে না, এসব বিধান কই থেকে পাইছেন? বা এসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাথায় এসব ভূত কে ঢুকাইছে? আমি এটা বুঝি না। বা এরা কোন মানসিকতা নিয়ে ঘরে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।